আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2025 নমুনা প্রশ্ন 1 শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, প্রাইভেট অথবা কোচিং টিচার, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমেই বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে কোনো ধারণা থাকে না, কিন্তু এমনিতে যে কোনো প্রশ্ন তাদেরকে ধরাবেন তারা বলতে পারবে এবং লিখতেও পারবে, কিন্তু পরীক্ষায় তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে করা হবে এবং কিভাবে আনসার করতে হবে। এবং আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে প্র্যাকটিস করান তাহলে তারা কিন্তু কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন। এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল আপনারা আমার কাছ থেকে নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি বাসায় অথবা প্রাইভেট কোচিং সেন্টারে আপনারা এগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষা যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে, কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং কি কি প্রশ্ন আসবে, কি কি ধরনের প্রশ্ন এবং কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন। আমার কাছে দুইটি নমুনা প্রশ্নের সেট রয়েছে, দুইটি সেট এবং একটি সাজেশন। আপনারা দুইটি নমুনা প্রশ্নের সেট এবং সাজেশনটি 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রশ্নগুলো সম্পর্কে ধারণা হবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা হবে। আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে। এবং সাথে যে সাজেশনটি দেব সেই সাজেশনটি যদি সম্পূর্ণ আপনারা তাদেরকে প্র্যাকটিস করান তাহলে সকল প্রশ্নে কিন্তু তাদের এখান থেকে কমন থাকবে। এখানে আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে সময় দেওয়া হবে 2 ঘন্টা, পূর্ণমান থাকবে 100, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে থাকবে 50 মার্কের পরীক্ষা। একই দিনে একই সময়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এখানে প্রথমে অর্থ লিখতে হবে 4টি, যে কোনো অর্থ। এখানে পালঙ্ক, আহরণ, বুনি, দ্বার, এরকম ভাবে 4টি প্রশ্ন একসাথে করা হবে, কিন্তু ধারাবাহিকভাবে এভাবে থাকবে এবং প্রশ্ন থাকবে 5টি যে কোনো ধরনের। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এভাবে 5টি প্রশ্ন করা হবে। এরপর এখানে প্রশ্ন 5টি হচ্ছে তুলি কি কাজ করবে, গাং মানে কি, আমরা মধু কোথা থেকে পাই, আকাশে কি উড়বে, প্রজাপতি কবিতাটি কি লিখেছেন, এভাবে কে লিখেছেন, এভাবে প্রশ্ন থাকবে 2টি। এরপর থাকবে আয় দেখে যা নাচ, কবিতাটির দ্বিতীয় চরণ লেখো, চতুর্থ চরণ লেখো, দ্বিতীয় চরণটি লেখো, এভাবে 3টি প্রশ্ন থাকবে। কবিতাগুলো আলাদা আলাদা কবিতা থাকবে, শেষ চরণ, দ্বিতীয় চরণ, প্রথম চরণ, চতুর্থ চরণ, এভাবে লিখতে বলা হবে এবং কাজের আনন্দ কবিতাটি দ্বিতীয় চরণটি লেখো। এরপরে থাকবে সংযুক্ত বর্ণগুলো যে আছে এই বর্ণগুলো দিয়ে 2টি প্রশ্ন থাকবে, 2টি করে শব্দ লিখতে হবে এই বর্ণগুলো দিয়ে। এরপর যে এখানে রুকার উকার যুগে 2টি শব্দ গঠন করো, এভাবে 2টি প্রশ্ন করা হবে এবং স্ত্রীলিঙ্গের একটি উদাহরণ দাও। এরপর বিপরীত শব্দ যে থাকবে সেটি হবে এখানে বিপরীত শব্দ, এখানে 4টি প্রশ্ন করা হবে, যে কোনো বর্ণ। এখানে পুরাতন, আকাশ, আশা, শহর, এভাবে 4টি প্রশ্ন করা হবে বিপরীত শব্দ লিখে, এভাবে 4টি প্রশ্ন করা হবে এবং স্ত্রীলিঙ্গ লেখা, এভাবে এখানে 3টি প্রশ্ন করা হবে। মোট 25টি প্রশ্ন থাকবে, 25টি আনসার করতে হবে, 25 নাম্বার। এরপরে ইংরেজিতে ওয়ার্ড মিনিং শব্দের অর্থ লিখতে হবে 3টি। এরপর 4টি প্রশ্ন থাকবে, যে কোনো প্রশ্ন। এখানে ইম্পর্টেন্ট 4টি প্রশ্ন নেওয়া হয়েছে। এখানে অ্যানিম্যাল দ্য কাউ, যে কিং অ্যানিম্যাল দ্য কাউ, এভাবে 4টি প্রশ্ন কিন্তু এভাবে করা থাকবে। এরপর শূন্যস্থান থাকবে 2টি। এরপর বাংলাকে ইংরেজি করতে হবে, এভাবে 4টি প্রশ্ন করা হবে। এরপর নাম লিখতে হবে 2টি করে, যে কোনো ফ্লাওয়ার, ফুল অথবা বার্ডস অথবা অ্যানিমেল, এভাবে এখানে 2টি প্রশ্ন করা হবে। এরপর ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হিসেবে 2টি প্রশ্ন করা হবে, মানে উদাহরণ দাও, নাম্বারের ওরাল নাম্বারের উদাহরণ দাও, ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও, এভাবে
2টি প্রশ্ন করা হবে। এরপর নাম্বার, অপোজিট নাম্বার, এভাবে 4টি প্রশ্ন থাকবে এবং জেন্ডার 4টি প্রশ্ন থাকবে। মোট 25টি প্রশ্ন থাকবে, 25টি অ্যান্সার করতে হবে। এরপর গণিতে থাকবে, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। অঙ্কে লেখো, এখানে 3টি প্রশ্ন থাকবে, 3টি অ্যান্সার করতে হবে। কথায় লেখো, 3টি প্রশ্ন থাকবে, 3টি অ্যান্সার করতে হবে। এরপর যোগ অঙ্ক, এই যোগ অঙ্কগুলো প্র্যাকটিস করাবেন। এভাবে একটি যোগ অঙ্ক থাকবে, এভাবে একটি যোগ অঙ্ক থাকবে। আর বিয়োগ অঙ্ক এভাবে একটি থাকবে, এভাবে একটি থাকবে। এরপর তাদের গুণ অঙ্ক থাকবে, দুটি অ্যান্সার করতে হবে। 7-এর নামতা, 5-এর নামতা, 4-এর নামতা, এভাবে 9-এর নামতা পর্যন্ত তাদেরকে প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু কমন থাকবে। এরপর শূন্যস্থান থাকবে, শূন্যস্থান এখানে 1 2 3 4 4টি শূন্যস্থান থাকবে, 4টি অ্যান্সার করতে হবে। এরপর নিচের সমস্যামূলক প্রশ্নগুলো সমাধান করো। এখানে একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? একটি বিড়ালের 4টি পা আছে, 8টি বিড়ালের মোট কতটি পা আছে? সুজন 1000 টাকা উপবৃত্তি পেল, সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো, তার নিকট কত টাকা রইল? এরপর জ্যামিতি থেকে চিত্রসহ সংজ্ঞা লেখক, কোন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলোর সংজ্ঞা শিখাবেন। তাহলে কিন্তু তাদের যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সকল প্রশ্নই তাদের কমন থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো আপনারা যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তি পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, 2টি মডেল প্রশ্ন এবং 2 সেট মডেল প্রশ্ন এবং একটি সাজেশন 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারাই শুধু কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এবং দ্বিতীয় শ্রেণীর যে অন্যান্য বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।